ভোটের মুখে রাজ্য রাজনীতিতে একদম তোলপাড় লেগে গেছে। একদিকে যেমন এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় ঝামেলা এবং বিশৃঙ্খলতা লেগে আছে পশ্চিমবঙ্গে, তেমনি অন্যদিকে আইপ্যাক কাণ্ডে রাজ্যে পৌঁছলো ইডি ডিরেক্টর রাহুল নবীন। আজ সকালেই তিনি পৌঁছে যান কলকাতার সিজিও কমপ্লেক্সে এবং সেখানে পৌঁছে প্রথমে ইডি আধিকারিকদের সাথে দেখা করেন। আইপ্যাক কাণ্ডের তল্লাশির দিন যে ইডি আধিকারিকরা প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন তাদের সাথে কথা বলেন তিনি। ওই দিন তল্লাশি কাণ্ডে দিল্লির কিছু অফিসারও ছিলেন। সূত্রের খবর তাদের সাথেও তিনি কথাবার্তা বলেন। প্রায় 2 ঘন্টা ধরে তিনি বৈঠক করেছেন। আপনারা সবাই জানেন ওই দিন তদন্তের সময় একটা বড় ঝামেলা হয়েছিল। মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে রাজ্য পুলিশের সাহায্যে বেশ কিছু নথিপত্র নিয়ে ওই দিন বেরিয়ে আসেন। সেই বিষয় নিয়েও সেদিন কথা হয়, কারণ সেন্ট্রাল এজেন্সি যখন তদন্ত করে তখন ওখানে হাই টাইট সিকিউরিটি থাকে। একটা পিঁপড়ে পর্যন্ত গোলবার কোনো ক্ষমতা থাকে না। সম্প্রতি কয়লাকাণ্ডে 2টো নতুন এফআইআর জারি হয়েছে, একটি পশ্চিমবঙ্গে এবং দ্বিতীয়টি হলো রাঁচিতে। আর আজকের বৈঠকে এই দুটো বিষয় নিয়েও কথাবার্তা হয়। তবে গতবারে এরকম একটা ক্যাওস সৃষ্টি হওয়ার ফলে আজকে ইডি ডিরেক্টর কলকাতায় আসার পর সিজিও কমপ্লেক্সের সিকিউরিটি অনেক হাই করে দেওয়া হয়। প্রপার ডকুমেন্টস ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছিল না ভেতরে। 3টে লেয়ারে সিআরপিএফ জওয়ানরা সিকিউরিটি দিচ্ছিলেন। এমনকি মিডিয়ার যারা কর্মীরা তাদের জন্যও আলাদা ব্যারিকেড করা হয়েছিল। ওই মুহূর্তে প্রায় 50 থেকে 60 জন সিআরপিএফ জওয়ান ওখানে পাহারা দিচ্ছিলেন। আগামী দিনে তদন্ত কোন দিকে এগোবে এবং কিভাবে এগোবে সেটি নিয়ে একটি ব্লুপ্রিন্ট তৈরি করেন এবং অফিসারদের কাছে জমা দেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। তাহলে এখন কি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই আইপ্যাক কাণ্ডের কারণে ইডি ডিরেক্টররা কোনো শক্ত ব্যবস্থা নেওয়ার প্ল্যান করছে? পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।